সূর্যাস্তের পর ভুলেও করবেন না এই কয়টি কাজ, না হলে লক্ষ্মী ছাড়া হতে পারে আপনার গৃহ। বন্ধুরা, হিন্দু ধর্মে মাতা লক্ষ্মী হলেন সম্পদের দেবী এবং হিন্দু ধর্মের মধ্যে আপনি এমন মানুষ খুব কমই দেখতে পাবেন যিনি মাতা লক্ষ্মীর আশীর্বাদ চান না। লক্ষ্মী দেবী তার কৃপাদৃষ্টি যেই সংসারের উপর ফেলেন সেই সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। সেই কারণে প্রায় প্রত্যেক হিন্দু ধর্মের মানুষ মা লক্ষ্মীর আরাধনা অবশ্যই করে থাকেন। তবে মাতা লক্ষ্মী বড়ই চঞ্চলা দেবী। মনে করা হয় বেশি দিন এক স্থানে তিনি বসবাস করেন না। সামান্য ভুল ত্রুটি দেখলেই সেই ঘর ছেড়ে বিদায় নেন মাতা লক্ষ্মী। এবং হিন্দু ধর্মে প্রতিটা সময়ের জন্য মাতা লক্ষ্মীর আলাদা আলাদা বিধান রয়েছে। এবং আজকের এই ভিডিওতে আমরা জানব সূর্যাস্তের পর কোন কাজগুলি কখনোই করা উচিত নয়, যেই কাজগুলি করলে রুষ্ট হন মাতা লক্ষ্মী। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে ভুলেও সন্ধ্যার পর বা সূর্যাস্তের পর এই কাজগুলি কখনোই করা উচিত নয়। এতে মাতা লক্ষ্মী চিরদিনের জন্য আপনার গৃহত্যাগ করেন। তাই সেই কাজগুলি কি কি তা জানার জন্য অবশ্যই এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও এবং জেনে নেওয়া যাক কি সেই নিয়মগুলি। প্রথম, হিন্দু শাস্ত্রে বলা হয় সূর্যাস্তের পর ঘর ঝাড়ু দেওয়া কখনো উচিত নয়। এতে পারিবারিক অশান্তি ও দারিদ্রতা দেখা দেয়। পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় বিশ্বাস অনুসারে সূর্যাস্তের পর ঘর ঝাড়ু দেওয়া মানে বাড়ি থেকে দেবী লক্ষ্মীকে বিদায় জানানো। এই কারণে সন্ধ্যার সময় ঝাড়ু দেওয়া নিষিদ্ধ। দ্বিতীয়, আরেকটি বিশ্বাস অনুসারে সূর্যাস্তের পর কখনো প্রতিবেশীকে দুধ দেওয়া উচিত নয়। এর কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হবার সম্ভাবনা রয়েছে, যার ফলে ঘরে দারিদ্রতা ও খারাপ শক্তির নজর এসে পড়ে। দই সম্পর্কেও এটাই বলা হয় যে সূর্য অস্ত যাবার পর অন্য কাউকে দই দান করা উচিত নয়। এটি একজন ব্যক্তির নিজের মঙ্গলকে প্রভাবিত করে। তৃতীয়, বন্ধুরা, মাতা লক্ষ্মী হলেন সম্পদের দেবী। তাই আপনার কাছে টাকা আসা বা না আসার পেছনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ ও তার হাত রয়েছে। এবং জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে এই টাকা কখনোই সূর্যাস্তর পর কাউকে দান করা বা ধার দেওয়া উচিত নয়। যদি আপনার একান্ত কোনো প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনি টাকা দিতে পারেন, কিন্তু এমনিতে কোথাও কাউকে ধার দেওয়া বা দান দেওয়া সূর্যাস্তর পর কখনোই করা উচিত নয়। এতে মাতা লক্ষ্মী রুষ্ট হতে পারেন এবং আপনার হাতে টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে। তাই সূর্যাস্তের পর কখনো কাউকে টাকা ধার দেবেন না। চতুর্থ, ধর্মীয় শাস্ত্র অনুযায়ী সূর্যাস্তের পর বাড়ির মহিলাদের বা যে কোনো সদস্যদের ঘরের দরজায় বসে থাকা উচিত নয়। এটিকে অশুভ বলে মনে করা হয়। এর কারণে বাড়িতে বিভিন্ন প্রকার নেতিবাচক শক্তির প্রবেশ হতে পারে এবং খারাপ শক্তির নজর আপনার বাড়িতে এসে পড়বে। তাই হিন্দু শাস্ত্রে বলা হয়েছে কখনোই সূর্যাস্তের পর বাড়ির মূল দরজায় বসবেন না। এর কারণে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হবার সম্ভাবনা থাকে এবং বিশ্বাস করা হয় যে তিনি দরজায় পৌঁছেও আবার ফিরে যান। পঞ্চম, সূর্যাস্তের পর তুলসী পূজা করা বা তুলসী গাছের পাতা ছেঁড়া অত্যন্ত নিষিদ্ধ বলে বিবেচিত হয়। তুলসী গাছকে হিন্দু ধর্মে তুলসী মা বলা হয় এবং শাস্ত্রে এও বলা হয়েছে যে মাতা তুলসী হলেন মাতা লক্ষ্মীরই আরেকটি রূপ। তাই কখনোই সূর্যাস্তের পর তুলসী গাছের গোড়ায় জল ঢালবেন না এবং তার পাতা ছিঁড়বেন না। তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবং ভগবান বিষ্ণু হলেন লক্ষ্মী মায়ের স্বামী। এই কারণে রাত হয়ে গেলে তুলসী গাছের গায়ে জল ঢেলে তাকে বিরক্ত করবেন না। তো বন্ধুরা, এই ছিল সেই 5টি নিয়ম, যে নিয়মগুলিকে আমাদের সূর্যাস্তের পর কখনোই করা উচিত নয়। যদি এই কাজগুলি আপনি সূর্যাস্তের পর করেন তাহলে মাতা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারেন।